আচ্ছা আমি বুঝলাম না, হঠাৎ করে তোকে দুজনের মাঝখানে আমার ধরে বইলি কি হইছে, কি কবি? মা আমি বড় ভাইরও ডাকছি, আসলে তোমারও বসাইছি একটু ঘরোয়া একটা আলোচনা করার ব্যাপারে। সেটা হইলাম বিয়ে শাদী করছি, আমাদের সংসার এখন বড় হয়েছে, একসাথে ভাবে থাকাটা এখন খুব কষ্টকর। এই জন্য চাইছিলাম আমরা আলাদা হই, বাসা আলাদা করি, আলাদা আলাদাভাবে থাকি। এই জন্য অবশ্য বড় বাড়ি ডাকছি আর তোমারও বসাইছি। এটা তুই কি কস? 2 দিন হলো না বিয়ে করছস, বিয়ে করতে না করতে সংসার আলাদা করতে চাস? কই আমার লগে তো তোরা কেউ আলোচনা করলি না, আমার লগে আলোচনা না করে বড় বাইরে ডাকে আনছস, আবার এই কথা আমার সামনে কইতাছস? মা ছোট যেটা কইছে এটাইও ঠিক আছে। তুই যেহেতু আলাদা থাকতে চাস আলাদা হ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাসা বাড়িতে যেভাবে যা আছে এগুলো অর্ধেক অর্ধেক ভাগ করে দিও। আর বললাম মা আছে একা, বাবা তো নাই। তুমি বড় ভাই, তুমি 20 দিন মায়ের রাখো তোমার বাসায়, আমি যেহেতু ছোট, মায় আমার বাসায় 10 দিন থাকবে। কে আমি 20 দিন হুমকি লেগে? 20 দিন রাখবো না, তুমি বড় ভাই, এই দিন তুমি 20 দিন রাখবা। দেখ আমার ফ্যামিলিতে আমার সন্তান বেশি, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার বউ, তারপরে আমি মারে আমি 20 দিন হুমকি লেগে। তুই অর্ধেক দিন রাখ, আমি অর্ধেক দিন রাই। ভাই তুমি বোঝো না, আমি কেবল সবেমাত্র বিয়ে করছি, মায় আমার দ্বারে এখন 10 দিনের বেশি থাকতে পারবে না। আমাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। আমি 10 দিনের বেশি মায়েরে আমার বাসায় রাখতে পারবো না। তুমি 20 দিন রাখবা, আমি 10 দিন রাখবো। মারা আমি 20 দিন রাখতে পারবো না। প্রয়োজন পড়ে মাসে তুই 15 দিন রাখবি, আমি 15 দিন রাখুন। এর সাথে একদিন বেশি আমি মারা রাখতে পারবো না। তুমি কিছু কবা মা? থাম তোরা, এটা তোরা কি শুরু করছস? তুই সবে মাত্র বিয়ে করছস, এর সন্তানের মুখ দেখলি না, এর তোর খরচ বাইরে গেল, তোর ব্যক্তিগত বিষয় আছে, এইটা আছে ওইটা আছে। আমি মা, আমার মার সামনে তুই নির্লজ্জের মতো করে কইতাছস। আর তুই তুই না আমার বড় সন্তান। একটা মেয়ে মানুষের প্রথম যখন সন্তান হয়, তার মার যে কত আল্লাহ থাকে, কত শখ কত স্বপ্ন যে থাকে, এটা তোরা বুঝলি? এই মাটা কত স্বপ্ন দেয় আমার সন্তান হইব, আমি লালন পালন করব, মানুষের মতো মানুষ করব, বুড়া কালে ওই সন্তান তার ছায়া হয়ে দাঁড়াইব। আর তুই তো বাবা মারব, তুইও তো বাবা হইছ, তোর দুইটা সন্তান, তুই আমারে ভাগ করে দিতেছ। কিন্তু কেন বাবা? আমি তো তোকে কোনোদিন ভাগ করতে পারি নাই, আমি তো কোনোদিন ভাবি নাই আমি তোরে বেশি ভালোবাসি, আমি তোরে কম ভালোবাসি। কই আমার ভালোবাসার মধ্যে কি তোরা কমতি পাইছিলি? আরে এখন তোরা আমারে ভাগ করে দিলি, আমারে হাসি খুশি ভাবে আল্লাহর কাছে যাওয়ার সুযোগটাও দিলি না। ঠিক আছে বাজান, আমি যখন তোর কাছে এত বেশি হয়ে গেছি, আমি তোর কাছে থাকতে চাই না, তোর কাছেও থাকতে চাই না, তোর কাছেও থাকতে চাই না। তোর বাপ যখন মরে গেছে তখন ছোট তুই, আমি মানুষের বাসায় কাজ করে তখন মানুষ করছি না, লেখাপড়া করাইছি না। এই বুড়া গেলে না হয় আবার মানুষের বাসায় গাইনি ডাকবো, তাও ভালো, তাও তোর কাছে আমি আর থাকবো না, কিছুতেই থাকবো না, কিছুতেই না। মা আমি ভুল করছি মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই মা। আসলে মার অভাবটা আমি বুঝতে পারি, আমি ভুল করছি মা, তুমি আমার মাফ করে দাও। না বেলা না না বুঝা মা, অনেকগুলি কথা কইছি মা। আসলে ঠিকই তো মা, তুমি আমাদের 10 মাস 10 দিন কষ্ট করছো, আমাদের কত কষ্ট করছো, ছোটকাল থেকে মানুষ করছো, লালন পালন করছো, আমার ঘরে কখনো কষ্ট দাও নাই, নিজে না খাই আমার ঘরে খাওয়াইছো, মানুষের বাসা বাড়িতে কাজ করে আমার ঘরে বড় করছো। আসলে আমি বুঝতে পারি মা, আমরা আসলে স্বার্থপর সন্তান মা। তোমার পা ধরে মাফ চাই মা, তুমি আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও, মাফ করে দাও মা। মা তুমি
তুমি আমার মাফ করে দাও মা। বাবাই মারা যাওয়ার পরে তোমরা দুজনে তো আমার মানুষ করছো। আজকে আমি তোমার কথা দিলাম, তুমি যতদিন এই পৃথিবীতে থাকবা ততদিন আমরা দুই ভাই আলাদা হবো না। তুমি মাফ করে দাও মা। ভাই ভাই ওরো মা, আমাকে যত কষ্ট হোক মা, আমরা দুই ভাই একসাথে থাকুক মা, কোনোদিন তোমার ফলা যাবো না মা।